হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফ্যামিলি ব্লগ। গাইস, আজকে মুরগির মাংস দিয়ে আবারও বিরিয়ানি পাকাইলাম, কারণ ভালোবাসার মানুষটা আসছে গ্রাম থেকে, তাই পাকিয়ে রাখলাম। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবে। আর চলো, কীভাবে রান্না করছি সেটাও আপনাদেরকে প্রসেসিং দেখাবো। তো লেটস গো। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে নিলাম, তারপর তেল দিয়ে নেব ভালো করে, যতটুকু পরিমাণ তেল লাগে দিয়ে নেব। তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, লাল বানাইতে হবে ভেজে এরকম। এরপরে আমি রসুন বাটা দিয়ে নিলাম পরিমাণ মতো 1 টেবিল চামচ। আপনারা দিয়ে নেবেন 1 টেবিল চামচ রসুন। এরপরে আমি আদা বাটা দিলাম 1 টেবিল চামচ। এরপরে এটা একটু মিক্সচার করবেন। বাদাম বাটা আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, আমি বাদাম বাটা দিয়ে দিছি যাতে খাবারের একটু স্বাদটা ভালো হয়। তো এটা ভালো করে নেড়েচেড়ে দেবেন। আর কিছু সস দিয়ে নিলাম। এরপর অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে একটু বেশি দিবেন, আর কম ঝাল খেলে কমই দিবেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এরপর আমি প্যাকেট যে মশলাটা বিরিয়ানির, ওই মশলাটা পরিমাণ মতো দিয়ে নিলাম। তো এটা দিয়ে তারপরে কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না ভালো করে কষানো হয়। লাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্সচার করে কষিয়ে নেবেন, শুকনো শুকনো যতক্ষণ না হয়। পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম। এরপরে আমি মাংসটা দিয়ে নেব। এখানে হাফ কেজির মতো মাংস আছে মুরগির, এটাকে আমি টুকরো টুকরো করেছি। এটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সচার করে নেবেন, যাতে মশলাটা মাংসের গায়ে লেগে থাকে। তারপরে ভালো করে কষিয়ে এটা সামান্য একটু পানি দিবেন, অল্প পরিমাণে একটু পানি দিয়ে নেবেন। পানি দিবেন, বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। তো এটাকে ঢেকে দিব আমি। তো দেখেন এর কত সুন্দর কালার চলে এসছে। তো এটাকে আমি ভালো করে টানিয়ে নেব, যতটুকু ঝোল আছে এর তো টানিয়ে নেব। তো এটা উঠে এলাম। এখন নতুন করে একটা পাতিল দিলাম, যেটা করে আমি বিরিয়ানি রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখানে। তো এখানে তেল দেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ দিয়ে নিলাম। তো পেঁয়াজটা আমি ভাজা করব, লালচা না, লাল কালার একটু কম, বেশি লালচা করলে ঝামেলা। আর সাল এলাচ দিয়ে দেবো কিছু। তো এটাকে সুন্দর করে ভেজে নিলাম। এরপরে আমি আবার রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, আবার আদা বাটা দিলাম 1 টেবিল চামচ। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিব, ভালোভাবে কষিয়ে নিতে হবে এটারে। এরপরে আমি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো এগুলোর সাথে মিক্সচার করে ভালো করে ভেজে নেবেন চাল। এতে উপকার হলো, আপনি যখন ওটা রান্না করবেন বিরিয়ানিটা, তখন বিরিয়ানিটা ঝরঝর হবে। এরপর আমি ভাজার শেষ আমার, তারপরে আমি পানি দিয়ে নিলাম পরিমাণ মতো, পানি দিয়ে দিলাম। এরপর আমি প্যাকেট দুধ গুলাইছিলাম, ওইটা প্যাকেট দুধ কিছু দিয়ে দিলাম। এরপর আমি কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিব এই জন্য যে তাতে ভালো লাগে খেতে। আবার 4-5টা কাঁচামরিচও দিয়ে নিলাম, আপনারা ঝাল বেশি খেলে দিয়ে নেবেন। এরপর এটা নাড়াচাড়া করে যে মাংসটা রান্না করছি ওইটা আমি ঢেলে দিলাম ভিতরে। তো মনে রাখতে হবে মাংসটা কিন্তু ভালো করে মিক্সচার করে নেবেন পাতিলে দেওয়ার পরে। আর চাল আর মাংস সুন্দর করে মশলা যাতে মিক্সচার হয়, এক্ষেত্রে চালের সাথে মশলা মিক্সচার হলে এটা ভালো হবে। এরপরে এভাবে নাড়াচাড়া করে মিক্সচার করে নেবেন সুন্দর করে। এরপরে এটাকে আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে, 8-10 মিনিট থাকবো। এই দেখেন কেমন একটা কালার চলে আসছে। পরে এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে লেগে না যায় নিচ থেকে। আবার ডেকে দিব। নিবু নিবু চুলা জ্বালাইতে হবে, বেশি পাওয়ার দেওয়া যাবে না, হালকা পাওয়ারে রান্না করতে হবে এটা। তো আমি এটা ভালো করে উল্টিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছে কিন্তু। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কারণ আমি এই দ্বিতীয়বার রান্না করলাম। তো ভালো লাগলে অবশ্যই এটা কমেন্টস করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এবং সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।